একটা প্রবাসীর কষ্ট কখন হয় জানুন, যখন তার পরিবার কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে সবাই না জানে এই টিকিটটা কাইটে আসলাম। সামনে শুক্রবার আমার ফ্লাইট, ইনশাল্লাহ এবার যাই সবাই সারপ্রাইজ। অনেক বছর পরে দেখে যাইতেছি, সবাই না জানাইয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দেবো। অনেক বছর হইলো আসলাম, প্রায় 10 থেকে 12 বছর হয়েছে আসলাম। যাক এবার যাই, অনেক দিন পর সবাই সারপ্রাইজ দেবো এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো। ওগুলার যে বিয়া করাম কইতেছি এতগুলা টিয়া পয়সা লাগবো, ওগুলো ম্যানেজ করুম করতে। কাম করি তো টিয়া ফাড়াইছে, আবার ঘরে কলদা কই টিয়া ফাড়াইতে। কলদা দি লাইন আছে নি হও। আলহামদুলিল্লাহ। কি রে আব্বা কল দিল? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? সালাম। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বাড়ির সবাই কেমন কি আছে? সবাই ভালো আছে, সবাই ভালো আছে। ও হ্যাঁ ইয়া টিয়া ফাড়াইতে টিয়া ফাড়া উচিত নেই, এখন বাড়ির কাজ আরো অনেক রয়েছে বুঝছো। এখন আব্বা এখন টাকা দেওয়া লাগবে, কিছুদিন আগে তো টাকা পাঠিয়ে দিলাম। টাকা পাঠাইছে, টাকা কি লাগে না নি? কত কাজ বাড়ির ভিতরে ফিরে রয়েছে, টাকা পয়সা লাগে। টাকা ওকে আব্বা, পাঠাইছে। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ওকে, ভালো থাকেন। খালি ফোন দিলেই টাকা টাকা টাকা, তারা যে কি ভাবে আমাদের আল্লাহ ভালো জানে। এত কষ্ট কাজ করি, টাকা পয়সা কামাই করি, তারা ফোন দিলে ভালো আছিস না মন্দ আছিস তা না জিগেই খালি টাকা টাকা। যাক সমস্যা কি আব্বা, যখন টাকা চাইছে কোনো সমস্যা নাই, আমি তো শুক্রবারে বাড়ি যাইতেই আছি, কোনো সমস্যা নেই, আমি টাকা পাঠাই দেবো। মানে আমার কিছু কেনাকাটা বাকি আছে, এগুলো করে হাতে কিছু টাকা রেখে আমি টাকা পাঠাই দেবো, সমস্যা নেই। হয়তো আব্বা আম্মা আমার জন্য কিছু করতে আছে, আমার ভবিষ্যতের জন্য কিছু করতে আছে, সমস্যা নাই। টিকিট যেহেতু কাইটে ফেলেছি, এখন টাকা দিলে কোনো সমস্যা নেই, টাকা পাঠাই দিই, কোনো সমস্যা নেই। টিকিট কাইটে ফেলেছি, অনেকদিন পর বাড়িতে যাব, অনেক সবার সাথে আনন্দ মজা করব। যাক টাকা পাঠাই দিই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কেন আসে না আজকে, দিনটাও যাইতেছে না, শুক্রবার কবে আসবে, কবে দেশে যাবো, সবাই সাথে আনন্দ উল্লাস করবো। আরে এরা যে কল দিতেছি আইবার লাগে, আইলে ফুলাটা লাগে বউটা দেখতে যাবো, বউটার কথা কমু। আর তো কল দিতেছে আই না। আরে ভাই দি ফোন দিল। হ্যালো কিরে ভাই তুই কই? আচ্ছা আচ্ছা চালু বাসায়। আচ্ছা ভাই, আচ্ছা আইতাছি। ভাই যে কি লেগা ফোন দিল, আচ্ছা যাই দেখি। আচ্ছা যাক, ইয়া করি মানে এদিকে বাজার না, এদিকে বয় না বয়। ইয়া তোর ভাইয়ের কাছে ফোন দিছিলাম বুঝছো, তোর ভাইয়ের লোকে কথাবার্তি কইছি, তোর ভাই টিয়া দিব, সমস্যা নেই বুঝছো। আর ওই তোর পলাশ কাকুর লোকে কথাবার্তি মানে হেরেও কল দিছি, আইতাছে, আইলে কথাবার্তি কইয়া যাবো না এটা দেখতে বুঝছো নি। তো তুই ইয়া কর, তোর ভাই বন্ধু লয়ে যায়, কি কি পছন্দ কিনো লাগবো কিনা লয়ে বুঝছো, যা ইয়া কর। ধর টিয়া পয়সা যা আছে সব বাং, সমস্যা নাই, যেটা যেটা লাগে কিনা লইয়া, সমস্যা নেই বুঝছো। যা যা বাজান যা। আচ্ছা তাহলে আমি যাই, গিয়ে কিছু কেনাকাটা করি। হ্যাঁ যা, তুই যা কিছু কেনাকাটা কইরা লইয়া যা। লাখ ফুলাটার বিয়াটা দিতার লই, আমি টেনশন মুক্ত না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো ভালো আছি। তোমার আব্বা কো? আমি যে ভিতরে আছি। ভাই এনে হ্যাঁ ভাই তোর তো বিচারতেছি, ব ব। তোর কি অবস্থা, কেমন এই আছো? তো ভাই আছি, ভালোই আছি, কাজ কাম নিয়ে একটু আছে। মানে তোর যে ভাই যে কইলাম যে তোর বাতিজা শুরুডার বউড়া যা দেখবার দরকার না ওটা। মায়ে তো আছে, এখন ঘটনা হলো পোলা দিয়ে আমার বড় একজন বিদেশে, তো হ্যারে বিয়া না করাইয়া ছোটার বিয়ে আমার মান সম্মান থাকবে? আর বেটা তুই গ্রামে একজন প্রভাবশালী, তুই মান সম্মানের চিন্তা করিস বেটা, টেহা আছে, মান সম্মান এমনি আইব, পানি মতন বাইশে আইব মান সম্মান। তারপরও আপনি মুখ দিতে পারবেন? মুখ দেখ না, তুই যেটা কইছ বুঝতে পারছি আমি। বড়টার যদি আমি বিয়াটা করাই, বড়টা আমার টেহা পয়সা দিব, হ্যাঁ না বউ ভাগিল লয়ে যাবো গো, তখন আমি কি তারপরও করবো? আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমরা একটা গ্রামের অন্য ব্যক্তি। আমি বাবা রে বাইরে, আমি এত কথা বুঝতে না, গ্রামের কাড়া কি কইলো, আমি গ্রামের মানুষের দ্বারা যাই না, গ্রামের মানুষ আমার দ্বারা আয় কিছু বুঝছ না। আমি বড়টারে বিয়া করাইলে আমার টেকার মেশিনটা আমি নষ্ট করে লাইলাম, বড়টারে বিয়া মেশিনটারে নষ্ট করতে চাই না বাইরে কিছু বুঝছো। শুরুটারে বিয়া করামু, সেই যত সম্পত্তি বিল্ডিং করছি সব এটার নামে লেখা দিছি, আর যেটি আছে দিমু। বড়টা হেন উপর রয়েছে বইরা তাও টেয়া রুজি করে টেয়া দেখ, আমরা হেন বিন্দাস ভাবে চলি।
বড়টার বিয়া করাইয়া পরে প্রতি বছর বছর আইব টেয়া গুয়া মারা থাকে বিদেশ আছে বিদেশি থাক বুঝছো তো এই কথা বাদ দে হের লাগে বউটা দেখতে হেরে কইছি মার্কেট করতো না হের লাগে বউটা দেখতে যেতে তুই আমার লগে লগে বুঝছো ওখানে কথাবার্তি কয়েছে আমার লাগে আইতে দেওয়া ছিল দরজা খুললো পরে জিগাইলাম যে তোমার আব্বা কই কইলো ভিতরে আচ্ছা এরই তো আমার মনে করো সে মনে হয় বাইরে যাইবো না গেছে বুঝতে না আমার মনে করো বউটা দেখা এর যদি কথা কাজে সবকিছু ঠিক হয় সামনে শুক্রবারই বিয়া ফাইনাল করে এলাম 4-5 জন গিয়া বিয়া করাইলে আমু পরে মাস শেষে যখন টাকা মিশিং এ যখন টাকা পাঠাইবো তখন বড় করে ধুমধাম করে অনুষ্ঠান দেবো তুই টেনশন করিস না তোর যা লাগে ভাই আছে সমস্যা বুঝছো নাই তো ইয়া কর আপনারা সময় দিতে পাইলে একটু ভালোই লাগলো আচ্ছা দেখ সমস্যা নেই তো তুই এখন যা তোর আমি কল দিব না হ্যাঁ আচ্ছা তো ফোন দিয়ে হ্যাঁ ওকে ওকে যা ওকে আচ্ছা যাক লগে কথাবার্তিটা ফাইনাল করে লাইলাম এখন বিয়ার কাজটা যে করে লাইলেই করে করে আজ তো তোরা এই সময় কটা বাজে দেখছ নি যাইতেইব না সালওয়া সেই লাগতেছে করে তো করে ডাং লাগতেছে কি লাগে যাইতে ওই আমি তো রেডি এলো তো রেডি যাও না তো না আরে, আরে, আরে। যাইতে সময় লাগবে না এলা যা ধর নাই আনো আনো আইসো 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 তাড়াতাড়ি কই এলা এলা কে শান্তি গেছিল অনেকদিন পরে দেশে আসলাম সবাই যাই সারপ্রাইজ দেবো যাক মনেও ভালো লাগতেছে নিজের কাছেও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যাই সবাই সারপ্রাইজ দেবো যাইতে হবে। কিরে তুই হঠাৎ করে না বললে কেন আমি আসছি আপনি খুশি হন না অনেকদিন খুশি। পরে আসলাম আমি দেশে খুশি তো হইছি তুই হঠাৎ করে ফোন টোন না দিয়ে আয় বললি আমি তো আসছি আপনাদের সারপ্রাইজ দিতে যাতে আপনারা খুশি হন কি আর সারপ্রাইজ তুই হঠাৎ আমি করে আসছি, আপনারা খুশি হন নাই আর খুশি আপনারা খুশি তো হইছি দিতেছেন। খুশি তো হইছি সাজ্জা যাইতেছি তোর ছোট ভাইয়ের বিয়া করাইতে যেতেছি এইটা আপনারা কোন তার কথা বললেন আমি থাকতে আমার কিছু না জানে তুই বিদেশ আসো তুই অনেক দেশে আয়া বিয়া শাদি করলে টাকা পয়সা কামানোর দিকে মন থাকবো না আর লেগা না আরে বিয়া করাইতেছি তুই থাক আরো 5-6 বছর বিদেশ থাকতি এরপর আইলে বিয়া শাদি করাই না এটা কেমন কথা হইলো আমি তোর বড় ভাই আমার আগে এটা আমি তো তোর বাপ আমি জানি কেমনে কি করতে গো যা আইসজি তো বাসায় যা আমরা আইতাছি যা দেরি হয়ে যাইতেছে রাস্তায় এসব নিয়ে কথা না কই ভালো যাও বাসায় যাও বাসায় যাও বাসায় যা আমরা আইতাছি যা আইতেছি, যাও কি জন্য যে বিদেশ থেকে আসলাম এখন সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমার ছোট ভাইয়ের বিয়ে করাইতেছে তারা আমার আগে থেকে কিছু বলে নাই এখন তারা যাইতেছে তাও একটু বললো না যে দেখ ছোট ভাই যখন বিয়ে করাইতে নিতে আসি তুই যখন আসছোস তাহলে আমাদের সাথে চল তাও বললো না আসলে এত বছর বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে মা বাবার জন্য করার চেষ্টা করলাম তারা আমার জন্য কি করলো এই শেষ পরিণতি করলো আমার জন্য আসলে খুব খারাপ বিষয় হইলো এটা কিরে বিয়া শাদিটা তো শেষ করে আইলাম যে যাবার সময় আপদ আয়া পড়লো বিদেশ থেকে টেয়ার মিশিং আয়া পড়লো আমি কেমনে কি করি এখন এই কথা তো আমি আপনার আগেই কইছিলাম আপনার বিয়ার আগেই কইছিলাম কইছে তো ঠিক আছে আমি তো বুঝছি কেমনে কি করেন আমি কইছিলাম আগে যে পোলার লাগে আগে কথাবার্তা কইয়া ভাঙ্গে ভুঙ্গে লন হের লগে কি ভাঙবো যাও গার হইছে যেটা হইছে বিয়া শাদি হয়ে গেছে অন্ধার কিছু ওখানে কেমনে কি করেন এটা কর এখন মানিকরে ডাহেন ওরে ডাহেন ডাইকে কেমনে একটা ফয়সালা করা যায় করেন মানে এদিকে আয় তো এদিকে আয়। হ্যাঁ বা ইয়া করে তোর বাইরে ডাক দিল তুই একটু যা যা বইস না আগে তোর বাইরে ডাক দিল যা আচ্ছা বল এদিকে সেট তো বল বসো বসো মানে তুই যে হঠাৎ করে আম করে কিছু না কইয়া না জানাই আয়া পড়লি এটা কেমনে কামটা ঠিক করলি তুই ঠিক করেছি না ভুল করেছি সেটা তো জানি না কিন্তু আমি আসছি আপনাদের সারপ্রাইজ দিতে আইসে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম সারপ্রাইজ দিতে আইছো তাহলে কি আমার গরু কইবি না তুই বলা উচিত ছিল কিন্তু এইটাই তো একটা কথা যে আমি এত বছর বিদেশ রইলাম তারপরে আমি আসলাম তাতে আপনারা খুশি হন না এইটা তো আমার সবচেয়ে বড় কষ্ট এইটা আমি এত বছর যে কষ্ট হয়েছে সেই জায়গায় যেটুকু কষ্ট না হয়েছে আপনার কথা আমার শতটুকু কষ্ট হইতে হয়েছে কষ্ট করছো ঠিক আছে অন্ত মনে করস তুই হঠাৎ করে আয় বসত কোনো কিছু করতেও পারছত না এখন যদি কেন? এই আজকে এত বড় বিদেশ থেকে কোনো কিছু করতে কেন পারছত আমি কি করি না আমি যে প্রতি মাসে 50-60 হাজার টাকা পাঠাইছি তুই যে এতিয়া দিছ এতিয়া তো আমরা খানা টানা খাইতে গেছে গা, ওষুধ পানি খানা টানা খাইতে গেছে তাইলে এই বাড়ি গড় করছেন কি দিয়ে এই বাড়ি ঘর অনেক তিল করে করা হয়েছে এই যে তোর ছোট ভাই কত কষ্ট করে বাড়ি ঘর করছে না এটা তো মানা যাবে না কারণ আমি 50-60 হাজার টাকা পাঠাইছি খাওয়ান তো যে 20,000 গেল আর 40,000 টাকা আপনি কি তুই করছেন প্রতি মাসে যে টিয়া পাঠাচ্ছে দিতে আমরা খানা করছো ওই বংশঙ্গে গেছে গা দেশে কি কম টিয়া লাগে তুই কম একটা টাকা কিছু লাগে? না করে তুই দাপ করে বিদেশ টায়া করছো
না আমি 10-12 বছর বিদেশ হয়েছি, ধাপ করে তো আমি আসছি আপনাদের সারপ্রাইজ দেওয়ার কারণে, এই জন্য আসছি। এটা আপনারা খুশি হন, তারপর বলতেছেন যে তুই কি করছিস। আমি কি করিনি আপনাদের জন্য 10-12 বছর বিদেশ। তুই হঠাৎ করে আয়া করছ, এই আওয়াটা তো ঠিক হয়েছে না, বুঝছ? না আমি এত বছর বিদেশ থাইকে আইসা তোমাদের সবাইকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। আইসা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, আমাকে কিছু না জানি, আমার কিছু না বললে আমার ছোট ভাইয়ের বিয়ে করাইছো, এটা তো ঠিক বিয়া হইলো না। করাইছি, বাড়িঘর করছে, আর মেহনত টেনত করে বাড়িঘর করছে, না এলাকায় বিয়া করাইছি। তুই এলাকায় না কই আয়া করবি? তুমি সারপ্রাইজ দিতে আইছো, আমাকে কি লই আইছো? আঙ্গুলে কি করছো? কিছু তো করতে পারো না এখন পর্যন্ত। কি করিনি তো, যা যা কি শুনছো তো করিনি? আমিই করলাম। তো আমি কি করলাম? আমি 10-12 বছর বিদেশ রইলাম, আমি কি করলাম? মানে বাদ দে, তোর ছিল ভাই ভাই চিল্লাপাল্লা করো না, কেমনে সমাধান হয় এটা এটা চিন্তা করো। সমাধানের কি আছে? এখন আবার বিদেশ যাবো, সমাধানের কি আছে? কি কইরা না, আইছে? বিদেশ যাবো কেন? আমার ছোট পুতে সবকিছু করছে, কি করছে? আচ্ছা আমি কি করছি? কষ্ট করে বাড়িঘর সব করছে। আমি 10-12 বছর বিদেশ হয়েছি, টাকা পয়সা পাঠিয়েছি, তার হিসেব আমাকে বুঝাই দাও। তোমাদের 20-30 হাজার টাকা তোমরা খাইছো, আর 30 হাজার টাকা তোমরা কি করছো? তোমার টাকা দাঁড়িয়ে সব বাজার করতে গেছে গা, আর এই সব বাড়ি ঘর আমি করছি, আর এই বাড়ি ঘরের দিকে নজর টজর দিও না, আমার আর কোনো কথা নেই, আমি গেলাম গা। এইটাও কি বলে? অন্তর ছোট ভাই যেটা কইছে সেটা ঠিকই কইছে। হ্যাঁ কষ্ট করে বাড়িঘর করছে, তো এটা কইবই। তুই যা বিদেশ থেকে দিয়া পয়সা দিছ, তেডি খানা ডাক্তার মিলে এমনি গেছে গা, কিছু বুঝছ? ওখান আমি তো নাই, তুই কেমনে কি করবি কর, এর বাড়িঘরের দিকে নজর দিয়ে লাভ নেই। কেরে সব কিছু এর নামে, তুই যা টিয়া দিছ তেমনি শেষ হয়ে গেল। হ্যাঁ অনেক কষ্ট করে বাড়িঘর করছে, আমি তো নেই। ওকে, আমার কথা আমি গেলাম। মুটি মুটি আনছো না একবার আই করছো? না আমি তো কোনো ছুটি আসিনি, আমি একবারই চলে এসেছি বিদেশ থেকে, আমি একবারই চলে এসেছি। তখন কি আর কথা হো? কি আর করবো, এতটা বছর বিদেশ রইলাম, তাদেরকে সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। তারপরও ছোট ভাই আমার আব্বা এত বাজে বাজে কথা বলতে এসে কিছু বলার নেই, আমার কথা আমার দেখতে হবে। আমার কপালটাই খারাপ, তারা আমার সাথে যে ব্যবহার করলো একটু ভালো করে নাই। আমার এখন আর কোনো রাস্তা নেই, আমার এখন বিদেশেই যাইতে হবে। যাকে আমরা একটা বড় ভাই একটু ফোন দিয়ে দেখি কি অবস্থা। হ্যালো ভাই, ভাই আমার তো এদিকে সমস্যা হয়েছে, আমার আবার একটু নেওয়ার চেষ্টা করেন ভাই। আমার এদিকে এখন কেউই নাই, কিছুই নাই, আমার একটু জরুরিভাবে নিন। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। যাক, বড় ভাই একটা আশা দিল, সে আবার নেবে বিদেশে, এর একটা রাস্তা হবে এনে। আর বাপ ভাই যারা তারা যা করলো এটা আজীবনই মনে থাকে।